2019 সালের 7 অক্টোবর ছাত্রাবাসে পিটিয়ে মেরে ফেলা হয় বুয়েটের ছাত্র আবরারকে। সেই বর্বরতার মূলে ছিল ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা। চোর সন্দেহে 18 সেপ্টেম্বর ঢাকা ইউনিভার্সিটির ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের ছেলেটিকে পিটিয়ে মেরে ফেলার ঘটনার সাথে শহীদ আবরারের হত্যার ঘটনার তেমন কোনো পার্থক্য কি আসলেই খুঁজে পাওয়া যাচ্ছে? ছাত্র নামধারী কিছু নিম্ন প্রজাতির প্রাণীরা আবেগের বশে একটি মানুষকে রীতিমতো পিটিয়ে মেরেই ফেললো। জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। ভাবা যায় একটা মানুষকে ভাত খাওয়াচ্ছে, খাওয়া শেষে তাকে পেটাচ্ছে, তারপর আবার খাইয়ে আবার পেটাচ্ছে। একই ঘটনা ঘটিয়েছে বারবার। ছটফট করতে করতে এক পর্যায়ে মৃত্যুর কাছে হেরে যায় ছেলেটি। হাসপাতালে নিতে নিতে ঝরে পড়ে একটি তাজা প্রাণ, অথচ মানুষটি 1000 কোটি বছর বাঁচতে চেয়েছিল। ছাত্রাবাসের অতি সাধারণ খাবার খেয়ে মায়া ভরা চোখে তাকিয়ে ছেলেটি বলেছিল খাবারের স্বাদ আল্লাহর রহমতে ভালো। তখনও কি তাদের একটিবারের জন্য মনে হয়নি ছেলেটিকে এবার ছেড়ে দেওয়া উচিত? না, তা হয়নি। কিছু পাপিষ্ঠ পাশ থেকে সেলফি তুলতে চাচ্ছিল, আর কিছু পাপিষ্ঠ হাস্যরসে ব্যস্ত ছিল। টেবিলে বসে ছেলেটি খাচ্ছে আর ভাবছে এবার হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে। তার অবচেতন মনও হয়তো বুঝতে পারেনি এটাই তার জীবনের শেষ খাওয়া। জানা যায় মায়ের মৃত্যুর পর তোফাজ্জলের মাথায় সমস্যা ধরা পড়ে। মানসিক ভারসাম্যহীন এই ছেলেটির বাবা এবং ভাইও মারা যান কিছু বছর আগে। জগৎ সংসারে একাই এই মানুষটি বিপদে তার মামার নাম্বার দিয়েছিল মানুষরূপী হায়নাদের কাছে। হায়নারা 35,000 টাকা দাবি করে তার মামার নিকট। হয়তো টাকা হাতে পাওয়া অবধি অপেক্ষা করতে পারেনি তারা। ছেলেটিকে পেটানো তাদের কাছে একটা বিনোদনের মতন হয়ে গিয়েছিল। চারদিক থেকে হাসির শব্দ। যতক্ষণ খেতে পারবে ততক্ষণ বাঁচিয়ে রাখা হবে এমন শর্তও জুড়ে দেওয়া হয়েছিল। হাতের উপর লাঠি রেখে দুই পাশে দুইজন দাঁড়িয়ে নির্যাতন চালিয়ে গেছে। ভাবা যায় দৃশ্যটা ঠিক কতটা মর্মান্তিক ছিল। ঢাকা ইউনিভার্সিটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে ভর্তি হওয়ার জন্য প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীরা মেধার লড়াই চালায়। অনেক যাচাই বাছাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ের মেধাবীরা চান্স পায় সেখানে। আর আজ সেই মেধাবীদের উপর উঠেছে আঙুল। চরিত্রে লাগানো হয়েছে অমানুষের লেভেল। প্রশ্ন উঠেছে সমস্ত ছাত্রদের মনুষ্যত্বের উপর। 6 জন মেধাবী হায়না ইতোমধ্যে রিমান্ড ছাড়াই তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে। আজ সারা বাংলাদেশ এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। এই ঘটনার যাতে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে, সেটা আজ আমাদের সমগ্র জাতির প্রত্যাশা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। অনাথের কেউ নেই, বঞ্চিত সব কিছুতেই